আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতু। আমি মালয়েশিয়ার প্রবাসী। আমি মালয়েশিয়া থেকে এই ভিডিওটা করতেছি। যারা প্রবাসীরা আছে, অনেকে রান্নাবান্না করতে পারে না, তারা অনেক কঠিন হয়ে যায়, দেশে কোনো সময় পাকশাক করে নাই। এজন্য আমি আপনার সামনে এই রান্নাটা নিয়ে আসলাম। রান্নাটা হলো গরুর মাংস ভুনা করবো আর কি। তে কী কী লাগতেছে, আমরা ইমার্জেন্সিভাবে শর্টকাটভাবে কীভাবে গরুর মাংস ভুনা করব আজকে আমি আপনাদের সামনে দেখাবো। শর্টকাটভাবে আপনারা ভিডিওটা দেখবেন, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। কেমন, শুরু করা যাক। প্রথমে কুকারটার মধ্যে আমরা এটা দিয়ে দিব, ডেকচিটা দেওয়ার পরে লাইন দিয়ে দিব। লাইন দেওয়ার পরে গরম হব, ঠিক আছে। গরম হওয়ার পরে আমরা এটার মধ্যে একটু তেল দিয়ে দিব, পরিমাণ মতে। তেল দেওয়ার পরে এই যে এখানে আছে রসুন কুচি, পেঁয়াজ কুচি, আদা কুচি, মরিচ কুচি, সব কুচি কুচি করে রেখে দিয়েছি। এখানে আমাদের সামনে তো আর কোনো ব্লেন্ডার নাই, আর শর্টকাটভাবে রান্না করতে ব্লেন্ডার সব কিছুই লাগে না। আমরা শর্টকাটভাবে মানে টুকটুক করে সব কিছু আমরা একসাথে নিয়েছি, ঠিক আছে। আর এখানে 530 গ্রাম মাংস নিয়েছি, গরুর মাংস। আমরা এখানে যে নিয়েছি অল্প মরিচ নিয়েছি, মরিচের পাখি নিয়েছি, হলুদের পাখি নিয়েছি, এলাচি, দারচিনি, লং সব কিছু নিয়েছি। তার পাশাপাশি আমরা লবণ নিয়েছি, জিরা পাখি তোরাই উপরে ডালাই দিছি। আপনারা যার যতটুকু প্রয়োজন লবণ, স্বাদ অনুযায়ী লবণ দিবেন, ঠিক আছে। ওকে, তেল গরম হয়ে গেছে। তারপরে আমরা সব কিছু এই যে আমরা পেঁয়াজ মরিচ সব কিছু এটার মধ্যে দিয়ে দেবো। ওকে, পেঁয়াজ টিয়াজ ডালার পরে একটু গরম হইতেছে, অল্প একটু নেড়ে চেড়ে হালকা একটু লাল হওয়ার পর লাল হইব, ঠিক আছে। পেঁয়াজ মরিচ সব কিছু হালকা একটু লাল লাল হবে। লাল লাল হওয়ার পরে ভিডিও দেখাইতেছি। এখন ভিডিওটা স্টপ করি। আর আমার তো মনে করেন যে এখানে কোনো স্ট্যান্ড নাই যে আমাদের ভালো করে যে ভিডিও করে আমরা যে দেখাইবো। আমার হাত লড়তেছে বা ভিডিওটা সুন্দর হইতেছে না, তারপরেও আপনারা যদি ভালো লাগে ভিডিওটা দেখবেন। পেঁয়াজটা লাল হইতেছে, তো একটু ঢাকনাটা একটু লাগাই দেন। লাগাই দেওয়ার পরে দেখবেন তাড়াতাড়ি হয়ে যাবে আর কি। তো আমরা আবার 2-3 মিনিট পর আসলাম। আসার পরে পেঁয়াজটি সিদ্ধ হয়ে গিয়েছে। এখন আমরা ওর মধ্যে যে মরিচের পাখি, হলুদের পাখি, রসুন, আদা সব কিছু যে আমরা রেখেছিলাম এটা উপর দিয়ে দিব। তারপরে একটু নাড়াচাড়া দিব। নাড়াচাড়া দেওয়া নাড়াচাড়া দিব। তারপরে অল্প একটু পানি দিয়ে দিব। পানি দেওয়ার পরে এই যে একটু বোনা বোনা হচ্ছে, পেঁয়াজটি সব কিছু কষানি হচ্ছে। তারপরে একটু ঢাকনাটা লাগাই দিব। তো আমরা আবার আসলাম 2 মিনিট পর। অনেক সুন্দর হয়েছে, কষানিটি ভালো, অনেক সুন্দর হয়েছে। তারপরে আমরা এই যে গরুর মাংসটা আছে, এই যে গরুর মাংসটা এখন চিপা পানিটা ফেলে আমরা এটার মধ্যে দিয়ে দিব।
আমি ভালো করে আগে থেকে ধুয়ে রাখছি, তারপরে একটু লাল লাল দেখা যাইতেছে পানিটা, তেমন কোনো সমস্যা নাই। মাংস যতই ধুইবেন ততই লাল লাল পানি বাইর হবে, কোনো সমস্যা নাই। তারপরে একটু লাড়াচাড়া দিয়ে দিব। তারপর আমরা ঢাকনা লাগিয়ে দিলাম। আমরা 5 মিনিট পর আসবো। 5 মিনিট পরে আসলাম। তারপরে দেখেন লাড়া দিলাম। তারপরে এই যে অনেক গাঢ় গাঢ় হচ্ছে ঝোলটা, এই যে গাঢ় গাঢ় হচ্ছে, অনেক সুন্দর লাগছে দেখতে। যেমন সুন্দর লাগতেছে, খাইতে কি তেমন ভালো লাগবে। তারপরে আবার 5 মিনিট পরে আসি। আবার কিছুক্ষণ পরে আইলাম। কিছুক্ষণ পরে আসার পর দেখি আমরা কি সুন্দর হচ্ছে তরকারি, গরুর মাংসের বোনা তরকারি। আপনারা চাইলে ঝোলটা একটু শুকিয়ে নিতে পারেন, আর ঝোলটা বেশি হলে বেশি রাখতে পারেন। তো আমার ভালো লাগে একটু ঝোল ঝোল রাখি। এই যে আপনার ভালো লাগলে আরও শুকিয়ে নিতে পারেন। এখন আমাদের রান্না হয়ে গেছে, অল্প সময়ের মধ্যে রান্না হয়ে গেছে। আচ্ছা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। ওকে, আসসালামু আলাইকুম।